পেয়েছি। আলোটা কেটে দিবি, ঠিক আছে? না কাটবো না, কিছু কাটাকাটি হবে না। আর কথা শুনলে কেউ পড়বে না। এই হবে না, কাউকে পড়তে হয় না। বন্ধ করতে বল না বাবা। হঠাৎ সন্ধ্যাবেলায় আমাকে স্কুলে ডাকা কেন হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজ আবারও একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে গেছি। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, অ্যাড সহ দেখবে কিন্তু। আমার প্রিমিয়ারে সবাইকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যারা পরে ভিডিওটা দেখছো স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তোমরা যদি আমার থেকে অন্যরকম ভিডিও পেতে চাও আমাকে কিন্তু জানিও কী ধরনের ভিডিও তোমরা দেখবে। আমি কিন্তু সেটা অবশ্যই বানানোর চেষ্টা করব। আমার যতটা করার সম্ভব আমি ততটাই করার চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি কিন্তু বানাবো। হ্যাঁ, तेरे पास कहीं रह जाऊं मैं, खामोशियां तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं, अपनी खुशी देके मैं तुझे तेरे दर्द से সকাল সকাল সুন্দর পরিবেশ দিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বাজবে তোমার 9:30। এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজ মুড়ি খাচ্ছি না, প্রত্যেক দিন মুড়ি খেতে খেতে না মুখটা পচে গেছে যাকে বলে না। যদিও বাঙালিদের মুড়ি খুবই প্রিয়, আর আমার তো মারাত্মক। আমার যখন দেবে তখন আমি মুড়ি খেয়ে নেব। আর দেখো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন স্নান করেও চলে এসেছি গবলু সোনাকে খেতে দিতে। আমার বাড়ির মধ্যে সবার প্রথমে মায়ের স্নান কমপ্লিট হয়, তারপরে কিন্তু আমার গবলু সোনা স্নান হয়ে যায়। প্রত্যেক দিন মায়ের কাছেই স্নান করে গবলু সোনা। আর আমার গবলু সোনা এত সোনা ছেলে, এরকম সোনা ছেলে কেউ হয় না। তো এই বছর গরমের প্রথম কি বলবো, এইসব ফল নিয়ে আসা হয়েছে। গরমেই তো এগুলো পাওয়া যায় মনে করো। তালশাঁস আর লিচু, এই দুটো ফল আমার মারাত্মক প্রিয় যাকে বলে। আমার গবলু সোনারও কিন্তু ভীষণ প্রিয়। তো গবলু সোনাকে এখন খাইয়ে দিচ্ছিলাম। আর গরম তো প্রচুর পড়েছে, তোমরা সবাই সাবধানে থাকবে, ঘর থেকে বেশি বেরিও না। আর এই দেখো লিচুগুলো গাছ থেকে একদম ছুঁড়ে ছুঁড়ে পেটেছে, তো ওই জন্য ফেটে গেছে। তালশাঁস, আম, শশা, মালতা না মালদা কিছু একটা বলে, তারপর তরমুজ, আপেল সব কিছু মা নিয়ে চলে এসেছে। আর এটা কবেকার ব্লগ আমার ঠিক জানা নেই জানো তো, কারণ আমি তো যেদিনকে ব্লগ সেদিনকেই আর এডিট করি না, আমার অনেক দিন পর পর এডিট করতে হয়, তখন আর খেয়াল থাকে না। তো ওই ফল টল দেখলাম কি কি নিয়ে আসলো, তারপর পড়তে বসেছিলাম। মা আমাকে ডাকলো একটা জিনিস দেখবি আয়। তো তারপরে নিচে গিয়ে দেখছি ও মা রাধাকৃষ্ণের ফটো বাঁধিয়ে নিয়ে এসছে। এটা দেখে আমার মনটা তো একদম ভালো হয়ে গেল। সবাই একসাথে বলো রাধে রাধে। তো আমার এটা খুব সুন্দর লেগেছে, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে বাড়ির কোনখানটাতে রাখবো। কি বলতো, দরজার সামনে রাখলে বেশ দেখতে সুন্দর লাগবে, ঘরে ঢুকেই একদম রাধাকৃষ্ণের দর্শন হয়ে যাবে। কিন্তু আমাদের ওখানে আছে একটা আলাদা ফটো, দেখা যাক কোথায় এখন টাঙানো হয়। আর আজকের দুপুরের মেনু ছিল খিচুড়ি। তো এদিকে গরম গরম খিচুড়ি ফুটছে। তো সেদিন বৃষ্টি হয়েছিল বোধহয়, ওই জন্য খিচুড়ি হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নিয়ে বসেছি একটা ডেয়ারি মিল্ক। আমার ডেয়ারি মিল্ক খুব একটা পছন্দ নয় যদিও, তাও ফ্রিজে ছিল, আমার খুচুর মুচুর খেতে ইচ্ছে করে খাওয়া দাওয়ার পর। তো ভাবলাম কি খাবো, এটাই খাওয়া যাক। তো চলো ঝটপট করে আমি চকলেটটা খেয়ে নিই। আর এখন আমি রসগোল্লার সাথে কথা বলছি, তোমরা শুনবে নাকি আমাদের কথা? পেয়েছি, আলোটা কেটে দিবি, ঠিক আছে? না কাটবো না, কিছু কাটাকাটি হবে না। আর কথা শুনলে কেউ পড়বে না। এই হবে না, কাউকে পড়তে হয় না। দাঁড়াও, কতক্ষণ ধরে কথা বলছি আমরা দেখো। ঠিক আছে, আমাদের লাইভে অনেকগুলো টাইম দেওয়া হয়ে গেছে, আর আমরা কলেও কন্টিনিউয়াসলি বসে আছি। আর কতজনকে আমি টাইম দিয়েছি জাস্ট দেখো তোমরা। দেখি 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 কি আসে না আসে, সব দেখবো। হ্যাঁ, কি আসবে না আসবে
2,000 years later. তো ওর সাথে অনেকটা সময় কাটিয়ে নিলাম। আমাদের যেহেতু বাড়ি অনেকটা দূর, আমরা চাইলেও দেখা করতে পারবো না, তো আমাদের কলেই যা কথা হয়, মানে ওকে আমি আমার নিজের দিদিই মনে করি, ঠিক আছে। আমাদের কোনো রক্তের সম্পর্ক নয়, কিন্তু আমাদের বন্ডিংটা এত ভালো, কি বলবো, আমাদের মানে বলতে পারো 1000বার ঝগড়া হয়েছে, কিন্তু আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। আমাদের ঝগড়াটা ঠিক ওরকম নয়, ওর সাথে আমার ঝগড়া হয়েছে বলে ওর নিয়ে আমি বদনাম করবো, এরকম কিছু আমাদের মধ্যে হয় না। তো এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি, ঘুরতে বেরোবো একটুখানি, তো চলো তোমরাও আমার সাথে ঘুরতে। বিকেলের ওয়েদারটা সেরা ছিল। প্রথমে আসলাম কলেজ মাঠে একটুখানি ঘুরতে এসেছিলাম। তো তারপরে আমরা ঘুরতে যাচ্ছি, এখনও যাইনি, এখানে জাস্ট একটুখানি ওয়েদারটাকে এনজয় করতে এসেছিলাম। আর আমাদের এখানে জানো, নবদ্বীপ থেকে রাধাকৃষ্ণ নিয়ে আসা হয়েছে। এখানে এখন 7 দিন কি বলে ওটাকে ঘোরানো হবে, মানে আমাদের এখানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে। তো যাই হোক, এটাকে কিছু একটা বলে, কিছু একটা নাম আছে, আমি ঠিক জানি না। তো ওয়েদারটা দেখছো মানে সেই লেভেলের ছিল, ঝড় হোক বৃষ্টি হোক, ঘুরতে যখন যাব বলেছি, রেডি যখন হয়েছি, যেতেই হবে। সেটা আমরা উড়ে যাই, ঝড়ে পড়ে যাই, তাও কোনো যায় আসবে না। তো দেখো সন্ধেও হয়ে গিয়েছিলো, সন্ধে বলতে কি ওই 5টা বাজছে, এই 5টা 6টা না, আরও লেট হবে, হ্যাঁ 5:30 ওরকম তো বাজবেই, কারণ 5টাতে আমি ঘর থেকে বেরিয়েছি। তো এই দেখো, আর এদিকে তো উঁচু নিচু রাস্তা, সেই মজা আসছিল। আর এই দেখো বাইকের লাইটটা পড়ছে, বাইকের লাইট। তো এরকম ওয়েদার, তার উপর ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটু সন্ধ্যেবেলা। তো এখানে হচ্ছিল বিয়ে বাড়ি, জানো, ভাবলাম ঢুকে পড়ি, কিন্তু আমার সাথে যারা ছিল ওরা আমাকে ঢুকতেই দিল না। তো এই দেখো এটা কি বলে, এটা হলো নিরিশার ড্যাম, ঠিক আছে। এইদিকে আমরা প্রায় সময় ঘুরতে যাই এখন, নিরিশার ড্যামের ওইদিকে শ্মশানে যাই, দেখতে যাই, একটা কালী মন্দির আছে ওখানে যাই। কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, আর আমার ক্যামেরাটা যা সুন্দর সেটা তো তোমরা খুব ভালো করেই জানো, ওই জন্য অত ভালো করে শেয়ার করিনি। আর দেখো এদিকে কিছু চাষ হচ্ছিল, মানে চাষ হচ্ছিল নয়, হয়েছে আর কি, তো ওগুলোই দেখছিলাম। আর মনে হচ্ছিল এমন ওয়েদার হয়েছে যেন বৃষ্টি হবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কিছুই হয়নি। তো এ দেখো হঠাৎ করে রাত্রেবেলায় স্কুল কেন আসলাম ভাবছো তো? তো এমনি ঘুরতে এসেছিলাম, তারপরে ভাবলাম স্কুলের অনেকটা কাছে চলে এসেছি, একটু স্কুলটাকে দেখে যায়, যেহেতু এখন আমাদের ছুটি চলছে। আর এখন চলে এসেছি আমাদের রুহিসোনার কাছে। জানো আমাদের রুহিসোনার অন্নপ্রাশন আসছে, 9 জুন ওর অন্নপ্রাশন। বাবা কি মিষ্টিভাবে তাকাচ্ছে দেখো, কুচু মুচু একদম। আর এখন এত দুষ্টু হয়ে গেছে, কিছুতেই খাবার খেতে চায় না। ওর সব কিছু ঠিক আছে, যদি ওকে কেউ না খাওয়ায় তাহলেই ভালো, আর ও কিছুতেই খেতে চাইবে না, না খাওয়ালে ও একদম চুপচাপ থাকে, শান্ত বাচ্চা। আর খেতে বসালেই একদম বাজাতেই থাকবে। তো আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আমাদের আলু আগে ওরকমই ছিল, জানো তো, ওকে একটু কোলে নিলে ঝাঁকালেই ও ঘুমিয়ে যেত, আর ও কারু কাছে খেত না, আমি ওকে ধরে বেঁধে একদম খাওয়াতাম, যাকে বলে। ঘুমাচ্ছিল তো নাই, ও যতটুকু ঘুম পাচ্ছিল সেটাও আমি উড়িয়ে দিলাম। তো বাচ্চারা ঘুমালে ভালো লাগে না, আবার যখন কাঁদে তখন ধুর ঘুমাচ্ছেও না, মানে আমরা যে কি চাই আমরা নিজেরাও জানি না। তো এখন আমি চলে যাবো বাড়ি, আমার কিছু খিদে টিদে পাচ্ছে, দেখি কি বানাই। তো বাড়ির মধ্যে ছিল ফুচকার প্যাকেট, ঠিক আছে। তো এদিকে আমি ধনেপাতা, শসা, লঙ্কা, জিরে গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, চিনি নয় নুন, আর গাজর কেটে নিয়েছি সব কিছু। তো এখন ফুচকাটা ভাজবো, আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, একটা ফুচকা আগে দিয়ে দেখবো, যদি হয়ে যাচ্ছে তাহলে ভাববো তেল গরম হয়ে গেছে, আর না হলে ভাববো আর একটু গরম হতে হবে। তো প্রথমে তো আর বুঝতে পারি না কেমন করে তেলটা গরম হয়েছে, কতটা হয়েছে। তো একটা ফুচকা দিলাম, তারপরে বুঝতে পারলাম।
তো এই দেখো হালকা হালকা ফুলছে, মানে এখনও একটুখানি গরম হতে বাকি আছে। কে কে ফুচকা খাবে চলে আসো। ফুচকা কিন্তু এরকম প্যাকেট না নিলেও হয়, সুজি আটা এইসব দিয়ে বানানোই যায়, কিন্তু এইসবের না অনেকটা হ্যাপা দরকার, আর একা একা এত কিছু পারবো না। তো যারা তোমরা একা একা পারো না বা ফুচকা খেতে ভালোবাসো, একদম ইনস্ট্যান্ট বানিয়ে খেতে চাও, তারা কিন্তু এই প্যাকেট ফুচকাগুলো ইউজ করতেই পারো। আমি এটা প্রমোট করছি না যদিও, মানে তাও আর কি তোমাদেরকে বললাম এমনি, ঠিক আছে। তো এই দেখো ফুচকাটা হতে সময় লাগছে, ওই জন্য বুঝে গেলাম যে এখনও তেলটা গরম হতে কিন্তু বাকি রয়েছে। তো এদিকে এখন ফুচকাগুলো ভেজে নেব, এত ক্রিস্পি হয়, এত ক্রাঞ্চি হয় কি বলবো, বেশ সুন্দর লাগে খেতে। তো এখন চলো একটা ফুচকাকে নিয়ে আমি নাড়াচাড়া করতে করতে ওকে শেষ করে দেবো। আর আমার একটা খারাপ স্বভাব আছে জানো তো, আমি ভাত রান্না করতে এলেও সেটা একটু নাড়াচাড়া করি। আমার মা বলে তুই কি চালটাকে সেদ্ধ করতে দিবি নাকি নাড়াচাড়াই করতে থাকবি বলতো। আসলে আমার নাড়াচাড়া করতে খুব ভালো লাগে। মা বলে কি না বিয়ের পর দেখবি রান্নাঘরে ঢুকতে চাইবি না। আর এখন আমি জানো গরমে এই ফুচকা টুচকা বানানো প্রচুর ডিফিকাল্ট ব্যাপার। আর জানলাটা খুললে কি বলো তো গ্যাস নিভে যায়। এবারে আমি তো ফ্যানও চালাতে পারবো না রান্নাঘরে, মাঝে মাঝেই মনে হয় ধরুন আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি রান্নাঘরে, মা বলে গ্যাস নিভে যাবে এই যাবে, আমার মাথা চিল্লাতে শুরু করে দেবে। তো এদিকে অনেকগুলো ফুচকা ভাজা হয়ে গেছে, আর এদিকে এখনও পর্যন্ত ভাজা হচ্ছে। তো চলো ভেজে নেওয়া যাক, ঠিক আছে। কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো। আলো ছায়া যায় মিশে, চলো না কুড়বো আবার এলোমেলো চেনা রোদে, বসন্ত যায় 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 জুটে, ভালোবেসে জীবন। আর এদিকে অনেকগুলো ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। এখনও অনেকগুলো ফুচকা ভাজা বাকি রয়েছে, যদিও সব ফুচকা ভাজাগুলো শেয়ার করে নিই। একই প্রসেসে তো ভেজেছি তাই না, সব কটা তো আর আলাদা প্রসেসে ভাজিনি। একটা ফুচকা যদি বারবার ভাজি বারবার দেখাতে ভিডিওটা একটু লং হয়ে যাবে। আর এদিকে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছালটা ছাড়িয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। এখন ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তারপরে তোমার শসা গাজর যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে ভালোভাবে মেখে নেব। আর আমি একটু কম ঝালটাই পছন্দ করি, মানে কাঁচা লঙ্কাটা ইউজ করিনি, তবে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি ইউজ করতে বেশ পছন্দ করি। তো দেখো শসা পেঁয়াজ তো আজকে দেওয়া যাবে না, আজকে তো নিরামিষ, কিন্তু ফুচকার মধ্যে যতই বলো একটু পেঁয়াজ না দিলে না বেশ জমে না ব্যাপারটা। কিন্তু নিরামিষের দিনেই আমার আবার ফুচকা খেতে ইচ্ছে করে, এটা হলো মেন প্রবলেম। তো এই দেখো এখানে আমি ভালোভাবে চানাচুরও দিয়ে দিলাম একটুখানি। এবার স্যাওটাও থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু হঠাৎ করে প্ল্যান করে বানালাম, তো যেগুলো বাড়ির মধ্যে ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি, বেশ ভালো খেতে হয়েছিল। আর সবাই কিন্তু বলে আমার হাতের আলু মাখাটা নাকি সেই হয়, সেটা নিরামিষ হোক বা আমিষ হোক। আর দেখো এদিকে সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, আলু রেডি হয়ে গেছে। আর এদিকে টক জল বানানোর কোনো প্ল্যান ছিল না যদিও, তবে আমার দিদি বলল টক জল বানাচ্ছি, তারপর তেঁতুল নিয়ে আসা হলো। তো কতটা ক্রিস্পি হচ্ছে শোনো। ফুচকা ভাঙার আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি আর কতটা ক্রিস্পি হয়েছে। তো এখন আলু ভরে দিচ্ছি, তখনও পর্যন্ত কিন্তু আমার তেঁতুল জল রেডি ছিল না, ঠিক আছে। আর এই লঙ্কাটা জাস্ট তেমনি রেখেছি সুন্দর দেখতে লাগার জন্য। আর এখানে ভালোভাবে তেঁতুলের কাপটাকে বার করে একটুখানি জলে ভিজিয়ে রাখবো। আমার কাঁচা কাঁচা তেঁতুল খেতে সেই লাগে। আর এই দেখো এদিকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে দিলাম, এবারে রেডি হয়ে গেছে আমাদের একদম ফুচকা। তো এখন জাস্ট টক জলে চোবাবো আর মুখে তুলবো, সেই খেতে হয়েছিল জানো তো দোকানের থেকে। দোকানে তো আর ওই 10-5 টাকার খেয়ে মন ভরে না, তার থেকে ভালো বাড়িতে এরকম প্যাকেট এনে বানাও, মন খুলে যত ইচ্ছে ফুচকা খাও, ঠিক আছে, আনলিমিটেড বলতে পারো। তো দেখো একদম টক জলে ভালোভাবে চুবিয়ে নিলাম, বেশ সুন্দর খেতে হয়েছিল। তোমরা আমার হাতের ফুচকা খেতে চাইলে আমার বাড়ি চলে আসো, ঠিক আছে। ভাবছিলাম একটা ফুচকা স্টল দেবো, কিন্তু থাক অত কিছু আমার দিতে হয় না। তো এটাই হলো আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে, কারণ এতগুলো ফুচকা খেয়ে আর ইচ্ছে করবে না যে কিছু খায়। তো চলো এখন আমি পড়তে চলে এসেছি, পড়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এগুলোতে সব হাইলাইট করে ভর্তি, এই বইটা একটু সভ্য রয়েছে। Light. As compared to the solid and liquid, the gases are generally very light. Actually, the interparticle spaces are large. As a result,
The particles in a gas are far separated and the volume of a given mass of a gas is quite large. The density of the gas mass or volume is very small and the gas are therefore light. তোমাদের অনেকের মনে প্রশ্ন, আমি পড়াশোনা ইউটিউব একসাথে সামলাই কিভাবে? দেখতে পাচ্ছ কিভাবে সামলাই। এদিকে মৌমিতার স্বপ্ন উড়ান, মানে মৌমিতাদির লাইভ চলছিল। আমি মিউটই থাকি বেশিরভাগ সবার লাইভে, যখন একটুখানি ফ্রি থাকি অল্প করে গল্প করি। তো এদিকে পড়ছিলাম আর এদিকে হাত তুলছি। সামনেই যেহেতু দিদির বার্থডে গেল, ওই জন্য এখন ফ্রিজ খুললেই চকলেটে ভর্তি। আর আমার না 5 স্টার চকলেট ভীষণ প্রিয়। 5 স্টার, মিল্কি বার, এই দুটো চকলেট আমার ভীষণ প্রিয়, কিন্তু বেশিরভাগ আমার 5 স্টারটাই পছন্দ। মিল্কি বারটাও আমার বেশ ভালো লাগে, কিন্তু আমি দুধ খাই না, তবে মিল্কি বার খুব পছন্দ। এখন কটা বাজে জানো? দাঁড়াও আমি তোমাদেরকে ঘড়িটা দেখাচ্ছি। এখন বাজে রাত 4:21, মানে রাত বলে না এটাকে, ভোর হয়ে গেছে। আমরা এখনও ঘুমাতে যাইনি। আমি আর পিকা এই করছিলাম সারা রাত, জানো। দেখো সৌমিদির লাইভ চলছে, নাইট লাইভ। আমরা এখানে গল্প করলাম অনেকক্ষণ। আমি অনেকক্ষণ জেগেছিলাম সেদিনে, কেন জেগেছিলাম আমি নিজেও জানি না। ও হ্যাঁ, আমি একটা ভিডিও এডিট করছিলাম, তার এদিকে এই ফোনে তোমার সৌমিদিকে টাইম দিচ্ছিলাম। মানে তোমরা ভাবতে পারছো কতটা রাত জেগেছি। আমরা এরকম জেগে জেগে নাইট দিই অনেকে, মানে আমি ডেলি জাগতে পারি না, যে তোমার পড়াশুনো আছে। তো তোমরা আমাকে যদি ভিডিও দেখে দাও, আমি তোমাদেরকে অবশ্যই নাইট দিয়ে দেবো, একদম ফুল নাইট অন থাকবে। এখানে ফোন একদম অন থাকে, চার্জ দেওয়া থাকে, আর আমি ঘুমাতে চলে যাই, ঠিক আছে। তো এই দেখো আমি এখন বলছি ঘুমাতে যাচ্ছি, কখন ধরে বলছি ঘুমাতে যাচ্ছি, কিন্তু ঘুমাতে আর যাচ্ছি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।